আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক প্রোগ্রামের আজকে চতুর্থ পর্ব। আজকে আমরা জানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে থাকা অবস্থায় কোন কোন কাজ করতেন। মানে কিছু কাজ এমন আছে যে তিনি নামাজরত অবস্থায় করেছেন, কিন্তু তাতে নামাজের কোনো সমস্যা হয়নি। ছোটোখাটো কিছু কাজ আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থাতেও করেছেন, তাতে নামাজ ভঙ্গ হয়নি। এক নম্বরে আমরা জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, তরিকা ছিল, যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন এদিক সেদিক তাকাতেন না। তাহলে আমরা জানতে পারলাম যে নামাজে যখন আমরা দাঁড়াবো তখন এদিক সেদিক আমরা তাকাবো না, না ডানে না বামে না উপরে না খুব নিচে তাকাবো না। আরও এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন চোখ বন্ধ করে রাখতেন না। অনেকে মনে করে যে নামাজরত অবস্থায় চোখ দুটোকে বন্ধ করে নিলে একাগ্রতা বেশি আসে, বেশি মনোযোগী হওয়া যায়। জি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন তখন তিনি চোখ বন্ধ করে রাখেননি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন তখন মাথাটা তিনি নিচু করে রেখেছেন, মানে একেবারে মাথা উঁচু করে রাখতেন না। এবং তিনি অনেক সময় নামাজে দাঁড়াতেন এই নিয়তে যে নামাজটাকে তিনি একটু লম্বা করে পড়বেন, কিন্তু হঠাৎ করে কোনো বাচ্চার কান্না তার কানে চলে আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ হালকা করে দিতেন যাতে করে বাচ্চার মায়ের কোনো কষ্ট না হয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ পড়তেন, আর তখন তার নাতনি উমামা বিনতে জাইনাবকে তিনি ঘাড়ে করে নিয়ে থাকতেন। ফরজ নামাজ পড়ছেন আর তার নাতনি উমামা বিনতে জাইনাবকে তিনি ঘাড়ে করে নিয়ে আছেন। যখন রুকু সাজদা করতেন তখন মেয়েটিকে নামিয়ে দিতেন, আর রুকু সাজদা শেষ হয়ে গেলে আবার মেয়েটিকে কোলে করে বা ঘাড়ে তুলে নিতেন। 5 নম্বর, তিনি নামাজ শুরু করতেন অনেক সময় সাজদায় গেছেন আর হঠাৎ করে হাসান অথবা হুসেইন দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চেপে যেত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাকে আরও লম্বা করতেন, কারণ তিনি তাদেরকে পিঠ থেকে ফেলে দিতে চাইতেন না, তাদেরকে অবসর দিতেন যে তারা তাদের শখ পূরণ করে নিন। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, এমতো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় থেকে এসে দরজায় আঘাত করেছে। নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গিয়ে দরজা খুলে দিয়েছেন এবং দরজা খুলে দিয়ে আবার তিনি নামাজে ফিরে এসেছেন। 7, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ নামাজরত অবস্থায় সালাম দিয়েছেন তাহলে তিনি সেই সালামের উত্তর দিয়েছেন ইশারা ইঙ্গিতে। 8 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে প্রয়োজনে অনেক সময় ফুঁক দিয়েছেন, আর তিনি আল্লাহর ভয়ে কেঁদেছেন। কখনো আল্লাহর ভয়ে তিনি কেঁদেছেন, আবার প্রয়োজনে কোনো সময় কাশি এসে গেলে তিনি কেশেছেন বা কাশি এসে গেলে তিনি কেশেছেন। মোট কথা এগুলি বলার যে এগুলি কাজ এমন যে কাজগুলি করলে নামাজের কোনো ক্ষতি হয় না বা তাতে নামাজ নষ্ট হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করেছেন। 9 নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জুতো পরে নামাজ পড়েছেন, কখনো খালি পায়ে নামাজ পড়েছেন, এবং তিনি নির্দেশও দিয়েছেন জুতো পরে নামাজ পড়তে ইহুদিদের বিরোধিতা করার জন্য। তার মানে এই নয় যে সুন্দর মসজিদে আমরা জুতো পরে চলে যাব, মানে এমন জুতো পাক পবিত্র যদি থাকে এবং মসজিদ নোংরা হবার যদি কোনো ভয় না থাকে তাহলে সেরকম মসজিদে আমরা জুতো পরে নামাজ পড়তে পারি, নিষেধ নেই। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদটা ছিল ধুলো বালি যুক্ত, সেখানে জুতো পরে নামাজ পড়া তার পক্ষে সম্ভব ছিল, তাই তিনি পড়তেন। 10 নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একটা কাপড়েই নামাজ পড়েছেন, আবার কখনো দুটো কাপড়ে নামাজ পড়েছেন, তবে বেশিরভাগ তিনি দুটো কাপড়েই নামাজ পড়েছেন।
এবার আসছি আমরা যে নামাজের পরে তিনি কি করতেন। নামাজের সালাম ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন। এক নম্বরে যখন তিনি সালাম ফিরে দিতেন ডানে এবং বামে, তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং এইটুকু পর্যন্ত, মানে এই পর্যন্ত পড়া পর্যন্ত তিনি অনেক সময় কিবলার দিকে মুখ করেই থাকতেন। তারপরেই তিনি আবার মুসাল্লিদের দিকে মুখ ফিরিয়ে নিতেন। এইটুকু পড়া পর্যন্ত, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটুকু পড়া পর্যন্ত তিনি কিবলার দিকে মুখ করে থাকতেন। তারপরে আবার তিনি এই মুক্তাদিদের দিকে মুখ বা চেহারা ফিরিয়ে নিতেন। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে তার ওই জায়নামাজই মুসাল্লাতেই ততক্ষণ পর্যন্ত বসে থাকতেন যতক্ষণ না সূর্য উঠে গেছে। মানে মুসাল্লাতে বসে বসে তিনি জিকির আজকার করেছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূর্য উঠে গেছে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন লা ইলাহা, প্রত্যেক ফরজ নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون। মুসলিম শরীফের হাদিস। এগুলি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ার পরের জিকির। আমাদের উচিত নামাজ পড়ার পরেই এই সমস্ত জিকিরগুলি যত্ন নেওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জিকিরের যত্ন নিয়েছেন। অনুরূপভাবে 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুন্নত বলে স্থির করেছেন বা সুন্নত বলে নির্ধারিত করেছেন যে তারা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে। এটা হয়ে গেল 99, আর 100 পূরণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনুরূপভাবে এবারে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের বা সুন্নত নামাজের বিষয়। রাতে এবং সুন্নত নামাজ সম্পর্কে তার আদর্শ কী ছিল এবং তার নিয়ম নীতি কী ছিল সে সম্পর্কে। 1, কানা ইউসাল্লি আম্মাতাস সুনান ওয়া তাতাওবু আল্লাযী লা সাবাবা লাহু ফি বাইতিহি। বলা হচ্ছে যে সাধারণ সুন্নত, যে সুন্নতগুলির পিছনে কোনো কারণ থাকতো না, সেই সুন্নতগুলি তিনি বাড়িতেই পড়তেন। কারণ থাকতো না মানে যেমন মসজিদে গেলে মসজিদে ঢুকেছে বলে মসজিদে বসার আগে 2 রাকাত পড়া, এটা কারণ। কিন্তু যে সমস্ত সুন্নতগুলির কোনো কারণ নেই, সেই কারণগুলি সাধারণত তিনি বাড়িতেই পড়তেন। আর বিশেষ করে মাগরিবের সুন্নাত তিনি প্রায় বাড়িতেই পড়েছেন। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাকাত সুন্নতের যত্ন নিয়েছেন। মানে এই 10 রাকাত সুন্নত তিনি সব সময় পড়েছেন। এই 10 রাকাত মানে হচ্ছে জোহরের আগে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই হলো 10 রাকাত। আবার 12 রাকাতের কথাও এসছে, সেটা হচ্ছে এইভাবে যে তিনি 4 রাকাত পড়েছেন জোহরের আগে। যখন জোহরের আগে 4 রাকাত পড়বেন তখন হয়ে যাবে 12 রাকাত। রাওয়ায়েত দুটিই সহি, 10 রাকাতও পড়া যায়, মানে জোহরের আগে 2 রাকাত পরে 2 রাকাত, কিংবা জোহরের আগে 4 রাকাত পরে 2 রাকাত, দুটোই পড়া যায় এবং দুটোই সাব্যস্ত সুন্নতে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতগুলি সবথেকে বেশি যত্ন সহকারে পড়েছেন সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। অন্যান্য সমস্ত সুন্নতের তুলনায় ফজরের 2 রাকাত সুন্নতকে তিনি কোনো অবস্থাতেই ছাড়তেন না। আর ভিতরের নামাজকে,
ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত, আর ভিতরের নামাজকে যখন তিনি বাড়িতে থেকেছেন তখনও ছাড়তেন না, আর যখন তিনি সফরে থেকেছেন তখনও কিন্তু তিনি এই সুন্নতকে ছাড়েননি। এই সুন্নতকে তিনি অন্যান্য সুন্নতের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন। সব সময় তিনি এই সুন্নত পড়েছেন, কখনোই এই সুন্নতকে তিনি ত্যাগ করেননি। অনুরূপভাবে যেমন আগে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যোহরের আগে 4 রাকাত পড়েছেন, আর যোহরের পরে যে 2 রাকাত সেটার ব্যাপারে এসছে যদি কোনো সময় কোনো কারণে ওই 2 রাকাত কোনো ব্যস্ততার কারণে ওই 2 রাকাত যদি পড়তে না পারতেন, তাহলে আসরের পরে ওই 2 রাকাত সুন্নতের তিনি কি করেছেন? কাদা করেছেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে সুন্নতেরও কাদা আছে। কেউ যদি সুন্নতের কাদা করতে চায়, যেটা সে পড়তে পারেনি যোহরের আগে, তা সেটা সে পরে কাদা করে নিয়ে পড়তে পারবে। 6 নম্বরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ রাতের নামাজ দাঁড়িয়ে পড়তেন, কখনো কখনো বসে পড়তেন, আবার কখনো কখনো এমন হতো যে দাঁড়িয়ে শুরু করতেন, তারপরে আবার বসে যেতেন, আবার যখন রুকু করার সময় হতো তখন তিনি আবার দাঁড়িয়ে যেতেন। নামাজ শুরু করলেন, দাঁড়িয়ে একটু পড়লেন, তারপরে আবার বসে যেতেন। বসে যাওয়ার পরে যখন রুকু করার সময় হতো তখন তিনি আবার দাঁড়িয়ে যেতেন। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নিয়ম। অনুরূপভাবে রাতে তিনি 8 রাকাত নামাজ পড়েছেন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরেছেন। রাতে 8 রাকাত নামাজ পড়েছেন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরেছেন। তারপরে তিনি 5 রাকাত বিতর পড়েছেন, 5 রাকাত বিতর লাগাতার, মানে মধ্যখানে কোথাও তাশাহুদ নয়, বরং লাগাতার তিনি 5 রাকাত বিতর পড়েছেন, কোথাও বসেননি। অনুরূপভাবে কখনও তিনি 3 রাকাত 9 রাকাতও বিতর পড়েছেন, 9 রাকাতও লাগাতার পড়েছেন, মধ্যখানে বিতর মানে কোথাও বসেননি। এবং অনুরূপভাবে তিনি 8 রাকাত পড়েছেন এবং 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে লাস্টে আবার 1 রাকাত পড়ে নিয়েছেন। তারপরে তিনি তাশাহুদ করে সালাম ফিরেছেন 1 রাকাত পড়ে দিয়ে। অনুরূপভাবে তিনি ভিতরের নামাজে সালাম ফেরার পরেও 2 রাকাত সুন্নত বা নফল হিসাবে তিনি বসে বসে পড়তেন। ভিতরের নামাজের পরেও 2 রাকাত ভিতর হিসাবে বসে বসে তিনি পড়েছেন। 8 নম্বরে তিনি কখনো প্রথম রাতেই ভিতর পড়েছেন, কখনো মধ্যরাতে ভিতর পড়েছেন, আবার কখনো শেষ রাতে ভিতর পড়েছেন। আর তিনি বলেছেন, এজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলে ভিতরা, তোমরা রাতের শেষ নামাজটাকে ভিতর করে দাও, মানে বেজোর হিসাবে পড়ো। 9 নম্বর, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি বাদাল ভিতর রাকাতাইন জালিসান তারাতান ওয়া তারাতান ইয়াকরাউ ফীহিমা জালিসান ফাইদা আরাদা আন ইয়ারকা কামা ফারাকা। বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে নামাজের পরে বসে বসে 2 রাকাত নামাজ পড়েছেন এবং কখনো দাঁড়িয়ে পড়েছেন, আবার রুকু করার সময় তিনি বসে গেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 নম্বরে যখন কোনো সময় তার নিদ্রার চাপ পেয়েছে, খুব নিদ্রা এসছে, পড়তে পারেননি, রাতে শুয়ে গেছেন, তখন সেটাকে আবার তিনি দিনে আদায় করে নিয়েছেন। এটাও তার তরিকা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন নামাজ পড়তেন তখন সেই আয়াত ওয়াকামা লাইলাতান বিআয়াতিন ইয়াতলুহা ওয়া ইউরাদ্দিদুহা হাত্তা সাবাহ, একটি আয়াতই তিনি পড়তে সকাল পর্যন্ত ওই একটি আয়াতই পড়তেছিল, বারবার ওই পুনরাবৃত্তি একটি আয়াতেরই করেছেন, এরকমও প্রমাণ আছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে নামাজ পড়তেন তখন তিনি বেশিরভাগ আস্তেই পড়তেন, আবার কখনো কখনো একটু জোরে করতেন। ওয়া ইউতিরুল কিয়ামা ওয়া ইউখাফিফুহু তারাতান, কিয়াম তার অনেক লম্বা হতো এবং কোনো সময় আবার একটু হালকাও হতো। তিনি ভিতরের নামাজে কি পড়তেন? তিনি ভিতরের নামাজে পড়েছেন প্রথম রাকাতে সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, এবং দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে তিনি সালাম ফিরতেন ভিতরের নামাজের শেষে। ভিতরের নামাজের সালাম শেষে তিনি বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস
এবং 3 বার এটা বলেছেন, তৃতীয়বারে একটু লম্বা করেছেন, মানে ঠিক এইভাবে সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এইভাবে তিনি করতেন। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি, সুন্নত, ফজরের সুন্নত, বিতরের সুন্নত এবং অন্যান্য সুন্নতের ব্যাপারে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।